বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে বানালাম কুলি পিঠে। পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, চিনি আর নারকেল কোড়া। পিঠে বানানোর জন্য এই কড়াইতে বসিয়েছি গরম জল। এবারে এই গরম জলের ভেতরে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে। অল্প অল্প চালের গুঁড়ো দিতে হবে আর গরম জলের সাথে ভালো করে মেশাতে হবে। কটা কুলি পিঠে করবে সেই আন্দাজে চালের গুঁড়ো দেবে। চালের গুঁড়োটা খুন্তির সঙ্গে মেশাতে মেশাতে দেখবে এমনি কড়াই থেকে উঠে আসছে। তখন বুঝতে হবে আমার চালের গুঁড়োটা সিদ্ধ করা হয়ে গেছে। তারপর সিদ্ধ করা চালের গুঁড়োটা হাতে করে নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে রেখে দিলাম। এবার আমার এই কড়াইটা আর লাগবে না, আমি কড়াইটা নামিয়ে নিলাম। এবার উনুনের পরে দিয়ে দিলাম নতুন একটা কড়াই। এটা উনুনের পরে দেওয়ার পর একটু কড়াইটা গরম হতে দিতে হবে। তারপর কড়াইয়ের ভেতরে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। নারকেল দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনি দেওয়া হয়ে যাওয়ার পর নারকেলটা একটু কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে দিও। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। তোমাদের কাছে আমার মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুরা এখন দেখো চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে। এই নারকেলের পুরটা যখন নাড়াতে নাড়াতে হালকা বাদামি কালার আসবে তখন মনে করতে হবে নারকেলের পুরটা হয়ে গেছে। বন্ধুরা তোমরা কে কে কুলি পিঠে খেতে পছন্দ করো সেটা আমাকে জানাতে ভুলো না কিন্তু। নারকেলের পুরটা এদিকেও হতে থাকুক, আমি ততক্ষণে গরম জলের হাঁড়ি থেকে গরম জল কমিয়ে নিলাম। এবার হাঁড়ির মুখে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিলাম। কাপড়টা শক্ত করে ভালোভাবে বেঁধে দেবো। এদিকে আমার নারকেলের পুরটা হয়ে গেছে, আমি নারকেলের পুরটা তুলে নিলাম। নারকেলের পুরটা তোলা হয়ে গেছে, আমি এবার কড়াইটা নিচে রেখে দিলাম। এবার আমি কুলি পিঠেগুলো বানিয়ে নেব। কুলি পিঠে বানানোর জন্য যে চালের গুঁড়ো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা অল্প একটু হাতে নিয়ে নিলাম। তারপর চালের গুঁড়োটা হাতে আমি গোল করে নিতে হবে। তারপর চ্যাপটা করে নিয়ে তার ভেতরে আস্তে আস্তে পুর ভরে দিতে হবে। তারপর কুলি পিঠের মুখটা ভালো করে আটকে দিলাম। কুলি পিঠের মুখে একটা সুন্দর করে ডিজাইন করে দিলাম। বন্ধুরা তোমরা হয়তো আমার থেকেও ভালো কুলি পিঠে বানাতে পারো। আমি যেটুকু বানাতে পারি সেটুকুই তোমাদের দেখালাম। আমার কুলি পিঠেগুলো হচ্ছে ছোট কুলি পিঠে। প্রথমের কুলি পিঠেটা যেভাবে বানানো দেখেছি প্রত্যেক কটা কুলি পিঠে সেইভাবে বানিয়ে নেবে। বন্ধুরা এই কুলি পিঠে বানানোর জন্য আমার বৌদি ভাই আমাকে সাহায্য করেছিল। আমার বৌদি ভাই কুলি পিঠের ডিজাইনগুলো খুব ভালো করতে পারে। তোমরা কি আগে কখনো এরকম ছোট ছোট কুলি পিঠে বানিয়েছো সেটা আমাকে জানিও। কুলি পিঠেগুলো এক এক করে হাঁড়ির পরে সুন্দর করে সাজিয়ে দেবো। কুলি পিঠেগুলো এমনভাবে দিতে হবে যেন কুলি পিঠেগুলো না ভাঙে। এখন দেখো সব কুলি পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার কুলি পিঠেগুলো সরা দিয়ে ঢেকে দিলাম। এবার কুলি পিঠেগুলো কিছুক্ষণ হতে দিতে হবে। এবার কিন্তু কুলি পিঠেগুলো ভাপেই হয়ে যাবে। ভাপে যখন কুলি পিঠের গাটা সমান হয়ে যাবে তখন বুঝতে হবে কুলি পিঠেগুলো হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনিটা তুলে নিলাম। এখন দেখো এখন কিন্তু আমার কুলি পিঠেগুলো হয়ে গেছে। এবার থালের পরে এক এক করে সব কুলি পিঠেগুলো তুলে নিলাম। হাত দিয়ে কুলি পিঠেগুলো তুলতে গিয়ে আমার হাতে গরম লাগছিল, তাই আমি হাতা দিয়ে তুলে নিলাম। এই কুলি পিঠেটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। বন্ধুরা ভিডিওটা বানাতে বানাতে না সন্ধ্যা হয়ে গেছিল, তার জন্য ভিডিওটা কালো এসছে। তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা পাশে থাকলে আরো এরকম ভালো ভালো ভিডিও করবো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না।